নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পকোড়ে কারি। একেবারেই নিরামিষ রেসিপি, খেতে অসাধারণ লাগে আর বানানোটা একেবারেই সহজ। তো চলুন শুরু করি। এইখানে দেখুন, মেজারিং কাপের হাফ কাপ বেসন নিয়ে নিলাম। আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো বাটি, যে কোনো চায়ের কাপ সেট করে নিতে পারেন। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না। দেখুন, ব্যাটার আমাদের রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এইবার এটা ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এইবার দেখুন, একটা মিক্সি জার নিয়েছি, আরও একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ বেসন। যতটা পকোড়া বানানোর জন্য বেসন নিয়েছিলাম, ঠিক ততটাই বেসন নিলাম। এটা মেজারিং কাপের হাফ কাপ। এইবার যতটা বেসন নিয়েছি তার ডবল টক দই দিয়ে দেব। এইবার 4-5 সেকেন্ডের জন্য চালিয়ে নেব। দেখুন, ব্যাটার আমাদের রেডি। এইদিকে এই ব্যাটারটা আমাদের 15 মিনিট হয়ে গেছে। এইবার 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, 4-5 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক কি রকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার দেখুন, পকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো রাখা আছে। এবার এর মধ্যে পকোড়াগুলো ভেজে নেব। দেখুন, সবগুলো দিয়ে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এবার উল্টে দেব। উল্টে পাল্টে হালকা ভেজে নেব। এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস প্লেন জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন, পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। দেখুন, সবগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিরকম ছিদ্রযুক্ত পকোড়া আমাদের রেডি হয়ে গেল। এই রকমটাই আমাদের দরকার। এবার এই তেলের মধ্যে থেকে কিছুটা তেল আমি কমিয়ে রেখে দেবো, এতটা তেল আমাদের লাগবে না। এইবার এই তেলের মধ্যে দেব সামান্য মেথি দানা। মেথি দানাটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়। আর দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা আদা। আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখা আছে, হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এইবার এর মধ্যে দিয়ে দেবো জল। মেজারিং কাপের 2 কাপ জল দিলাম। বাকি জলটা আমি পরে দেব। আর দিয়ে দিলাম যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সির মধ্যে, দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মিক্সি জারের মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম। মেজারিং কাপে মোট 3 কাপ জল দিলাম। এইবার এইভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন, 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়া। আর দেব কিছুটা চিলি ফ্লেক্স। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যখন গ্রেভিটা ফুটতে শুরু হবে তখনই কিন্তু লবণ আর হলুদটা দিতে হবে। এবার এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। হয়ে গেছে, একবার চেক করে নিই। পকোড়াগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা ঢেকে সাইডে রেখে দেব। এটাকে আরো টেস্টফুল করার জন্য আমি একটা তড়কা দেব। দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি, এইবার তড়কাটা দিয়ে দেব। দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা, সামান্য হিং, আর দেবো 8-10টা কারি পাতা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই তড়কা যাবে পকোড়া কারির উপরে। হালকা একটু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে পকোড়া কারি অবশ্যই একবার ট্রাই করবেন।